বললেন স্বপনদা একদম উৎসের কথা বললো, আমরা স্যারের থেকেও দু এক কথা শুনবো। রতন রায়চৌধুরী আমাদের প্রেসিডেন্ট, উনিও বলবেন। পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় হচ্ছে সেই সন্তান পানিহাটিতে অনেক মনীষী তারা এসছেন, পানিহাটিতে কাজ করেছেন, পানিহাটিতে তারা নিজের কাজের ছাপ রেখেছেন, আবার তারা চলেও গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, চৈতন্যদেব, মহাত্মা গান্ধী, তারা পানিহাটিতে এসছেন, পানিহাটিতে কাজ করেছেন, আবার পানিহাটি থেকে চলেও গেছেন। পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় একমাত্র পানিহাটির কৃতি সন্তান, যিনি পানিহাটিতেই জন্মেছেন, পানিহাটিতেই বেড়ে উঠেছেন এবং জগৎ জোড়া তার কাজের ছাপ রেখেছেন জগৎ জুড়ে, এবং আবার পানিহাটিতে ফিরে এসে পানিহাটিতে দেহ রেখেছেন। সম্প্রতি আমরা নেপালে গিয়েছিলাম, নেপাল সরকারের থেকে শুনে এলাম তারা পূর্ণচন্দ্রকে ভগবানের মতো দেখেন, তারা পূর্ণচন্দ্রকে পুজো করেন নেপাল সরকার। আমরা মায়াদেবী টেম্পলে গেছিলাম লুম্বিনী, যেখানে পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় আবিষ্কার করেছেন যে জায়গাটা, ভিনসেন্ট স্মিথের সঙ্গে পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়, যে কোন জায়গায় অ্যাকচুয়ালি গৌতম বুদ্ধের জন্মস্থান। আমরা টিলারকোট গিয়েছিলাম এবং সেখানে দেখে এসেছি যে বাবু পিসি মুখার্জিকে তারা কিভাবে পুজো করেন। তারা মনে করেন যে পূর্ণচন্দ্র মুখার্জি আছে বলেই তাদের নেপালের যে ব্যবসা বাণিজ্য গৌতম বুদ্ধকে কেন্দ্র করে সেটা এখনো রয়েছে। ফলে আমরা এইরকম একজন মনীষী, যিনি পানিহাটিতেই বড় হয়েছেন, এই সোদপুর হাই স্কুলে তার শিক্ষা লাভের কাজ করেছেন, সোদপুর হাই স্কুলে শিক্ষা লাভ করেছেন, আগরপাড়া মিশনারিতে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন এবং তারপর জগৎ জুড়ে কাজ করেছেন। কখনো লখনৌ মিউজিয়ামে কাজ করেছেন, কখনো আবার কলকাতায় কাজ করেছেন, কলকাতা মিউজিয়ামে। এহেন ব্যক্তির স্মরণে দু চার কথা বলবেন আমাদের বিশিষ্ট অধ্যাপক এবং গবেষক ডক্টর অনির্বাণ ঘোষ।